হায় আল্লাহ, যারা শহীদ হয়েছেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকামে স্থান দান করুন। হায় আল্লাহ, বাংলাদেশের ৭১-এর মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে, হায় আল্লাহ ৯০-এর আন্দোলনে যারা শহীদ হয়েছে, হায় আল্লাহ ২৪-এর আন্দোলনে যারা শহীদ হয়েছে, হায় আল্লাহ পিলখানা যারা শহীদ হয়েছে, হায় আল্লাহ শাপলা চত্বরে যারা শহীদ হয়েছে, আল্লাহ সবাইকে শহীদ হিসাবে কবুল করে জান্নাতের উচ্চ মাকামে আসীন দান করুন। যারা রাজনীতি করতেছি শুধু তোমার জন্য এবং দেশের জন্য, আমরা কোনো অর্থ বিত্ত বা লোভের পরে রাজনীতি করতেছি না। হায় আল্লাহ, সবাইকে আমাদেরকে সবসময় হেদায়েতের পথে থাকার তৌফিক দান করুন। হায় আল্লাহ, যারা আহত হয়ে এখন হসপিটালে কাতরাচ্ছে তাদেরকে সুস্থ করে দিন। হায় আল্লাহ, শহীদ ফ্যামিলির যারা এখনো শোকাতুর অবস্থায় রয়েছে তাদেরকে আপনি আপনার পক্ষ থেকে শোক ভুলে আরো নতুন শক্তিতে বলীয়ান হয়ে তাদের সন্তান হারা যে শোক রয়েছে সেটাকে আরো শক্তিতে রূপান্তরে বাংলাদেশের পক্ষে কাজ করার তৌফিক দান করুন। হায় আল্লাহ, আমাদের দলগুলোর মধ্যে যে বিভেদ রয়েছে সেই বিভেদ আপনি দূর করে দিন। হায় আল্লাহ, অনেক পশ্চিমা শক্তি এবং বিদেশি শক্তি বাংলাদেশের উপর তাদের শকুনি দৃষ্টি পড়েছে। হায় আল্লাহ, আমাদের সবাইকে এই তাদের শকুনি দৃষ্টি থেকে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ভূমিকে তুমি রক্ষা করুন। হায় আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবন রয়েছে এবং তার মতের উপর থেকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সাহাবায়ে কেরাম যেভাবে জানবাজ হয়ে জীবন দিয়ে গিয়েছেন, হায় আল্লাহ তাদের পথের পথিক করে আমাদেরকে তাদের গৌরবে মহিমান্বিত করুন। হায় আল্লাহ, বিশেষত শহীদ উসমান হাদি, যিনি আজাদির জন্য বাংলাদেশের আধিপত্যবাদকে ঠেকানোর জন্য জীবন দিয়ে গিয়েছেন, আল্লাহ শহীদ উসমান হাদিকে জান্নাতের পথে আপনি কবুল করুন। হায় আল্লাহ, শহীদ উসমান হাদি ভাইয়ের পথে থেকে আজাদির বাংলাদেশ এবং ইনসাফের বাংলাদেশ গঠন করার জন্য আমাদেরকে তৌফিক দান করুন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।